হ্যালো বন্ধু, নমস্কার। মাই পোর্টফোলিও চ্যানেলে আপনাকে স্বাগত। চলে এসেছি একদম নরমাল স্ক্রিনে। আর আজ আলোচনা করবো কেবলমাত্র 10টি স্টক নিয়ে। আর এই 10টি স্টক আপনারা চাইলে লং টার্মের জন্য কন্টিনিউ করে এগোতে পারেন। আপনি যদি একটি লং টার্মে ইনভেস্টার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন এবং চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে পারেন। আমরা আপনাদের মাই পোর্টফোলিও চ্যানেলে স্টক মার্কেট সম্পর্কিত ভিডিও নিয়মিত আপডেট করে থাকি। আপনি যদি স্টক মার্কেট সম্পর্কিত কোনো নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে পারেন। তো এবার যাওয়া যাক স্টকগুলিতে। আমাদের প্রথম স্টক আছে বরুণ ট্রাভেলস। একটি এফএমসিজি সেক্টরের উপর কোম্পানি বিলং করেছে। কোম্পানিটি লার্জ ক্যাপ কোয়ালিটির স্টক আছে। কোম্পানির স্টক প্রাইস চলছে 1350 টাকা। কোম্পানির লাস্ট ট্রেডিং অনুসারে 75% নেগেটিভ রিটার্নে মার্কেট ক্লোজ করেছে। বরুণ ট্রাভেলস খুবই ভালো কোম্পানি। কোম্পানির বিজনেস ওয়াইজ পারফরমেন্সও ভালো। আপনি যদি বরুণ ট্রাভেলস স্টকের সঙ্গে হোল্ড করে লং টার্মের জন্য কন্টিনিউ করে এগোতে পারেন। কোম্পানি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 1 বছর হলে 121% পজিটিভ রিটার্ন দিয়েছে। কোম্পানি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 5 বছর হলে 632% পজিটিভ রিটার্ন দিয়েছে। আপনারা চাইলে এই বরুণ ট্রাভেলস স্টকের সঙ্গে কিন্তু হোল্ড করে লং টার্মের জন্য কন্টিনিউ করে এগোতে পারেন। আমাদের দ্বিতীয় স্টক আছে ডিকসন টেকনোলজি। কোম্পানির স্টক প্রাইস চলেছে 2895 টাকা। কোম্পানির লাস্ট ট্রেডিং সেশন অনুসারে 2% বেশি পজিটিভ রিটার্নে মার্কেট ক্লোজ করেছে 73 টাকা 35 পয়সা। ডিকসন টেকনোলজি কোম্পানিটা মিড ক্যাপ কোয়ালিটি স্টক এবং কোম্পানি ডাইভার্সিফাইড ইলেকট্রনিক সেক্টর উপর কোম্পানি বিলং করছে। সেক্ষেত্রে কোম্পানি কিন্তু বিজনেস লেভেলের খুবই ভালো আছে। আপনারা চাইলে ডিকসন টেকনোলজি স্টকের সঙ্গে হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন। কোম্পানির স্টক প্রাইস একসময় 20,000 টাকা পর্যন্ত অতিক্রম করেছিল। কোম্পানির স্টক প্রাইস একসময় 20,000 টাকা পর্যন্ত অতিক্রম করে কোম্পানি কিন্তু বোনাস ইস্যু করে। কোম্পানি বোনাস ইস্যু করার পরে কোম্পানির স্টক প্রাইস অনেক সস্তাতে পাচ্ছেন। আপনারা চাইলে এই সময় নতুন করে ফ্রেশ করে নিতে পারেন এই ডিকসন টেকনোলজি স্টকটিকে। কোম্পানি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 1 বছরে 30% বেশি নেগেটিভ রিটার্নে আছে। কোম্পানি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছে, কোম্পানি 5 বছরে 319% পজিটিভ রিটার্নে আছে। কোম্পানি কিন্তু 5 বছর সালে বেশ ভালো পরিমাণে রিটার্ন প্রোভাইড করেছে। সেই জন্য বন্ধুরা আপনারা চাইলে ডিকসন টেকনোলজি স্টকের উপরে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমাদের তৃতীয় স্টক আছে অ্যালকাই অ্যামান্স কেমিক্যাল লিমিটেড। কোম্পানি একটি ফার্মা সেক্টরের উপর কোম্পানি বিলং করছে এবং কোম্পানি কেমিক্যাল সেক্টরের উপর কোম্পানি বিলং করছে। সেক্ষেত্রে কোম্পানি কিন্তু বেশি মডেল কিন্তু স্টক আছে। আপনারা চাইলে অ্যালকাই অ্যামান্স স্টকের সঙ্গে হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন। কোম্পানির স্টক প্রাইস চলছে 2499 টাকা। কোম্পানির লাস্ট ট্রেডিং সেশন অনুসারে 3 টাকা 65% নেগেটিভ রিটার্নে আছে। কোম্পানি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 1 বছরে 16% বেশি নেগেটিভ রিটার্ন আছে। কোম্পানি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 5 বছরে 923% পজিটিভ রিটার্ন দিয়েছে। কোম্পানি 1 বছর হলে কোনোভাবে রিটার্ন প্রোভাইড না করে কোম্পানি কিন্তু 5 বছর হলে 923% পজিটিভ রিটার্নে আছে। কোম্পানি 5 বছর হলে বেশ মারাত্মক পরিমাণে রিটার্ন প্রোভাইড করেছে। আপনারাও চাইলে এই অ্যালকাই অ্যামান্স স্টকের সঙ্গে কিন্তু হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন। এটি পরবর্তী স্টক এফএল অ্যাপোলো টিউবস লিমিটেড। কোম্পানির স্টক প্রাইস চলেছে 1190 টাকা। কোম্পানির লাস্ট ট্রেডিং সেশন অনুসারে 1.5% বেশি নেগেটিভ রিটার্নে মার্কেট ক্লোজ করেছে যা 20 টাকা 70 পয়সা। কোম্পানি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 1 বছর হলে 32% বেশি পজিটিভ রিটার্ন আছে। কোম্পানি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 5 বছর হলে 494% পজিটিভ রিটার্ন দিয়েছে। আপনারা চাইলে এই অ্যাপোলো টিউব স্টকের সঙ্গেও কিন্তু হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন। এটা আমাদের পরবর্তী এবং 5 নম্বর স্টক টাটা এলেক্সি লিমিটেড। কোম্পানির স্টক প্রাইস চলছে 6258 টাকা। কোম্পানির লাস্ট ট্রেডিং সেশন অনুসারে 26 টাকা 55% নেগেটিভ রিটার্ন দিয়েছে। কোম্পানি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখতে চায়, কোম্পানি 1 বছরের 12% বেশি নেগেটিভ রিটার্নে আছে। কোম্পানি 52 হাই পেয়েছে 10,000 টাকা পর্যন্ত অতিক্রম করেছিল। সেক্ষেত্রে কোম্পানির স্টক প্রাইস কিন্তু আপনারা অনেক সস্তাতে পাচ্ছেন, প্রায় 40% মতো আপনারা সস্তাতে পাচ্ছেন। আপনারা চাইলে টাটা এলএসসি স্টকের সঙ্গে হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন। কোম্পানি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 1 বছর একটি লস মেকিং কোম্পানি হওয়ার পরে কোম্পানি 5 বছর হলে 517% পজিটিভ রিটার্ন আছে। আপনারা চাইলে টাটা এলএসসি স্টকের সঙ্গে কন্টিনিউ করে এগোতে পারেন লং টার্মের জন্য। এটি আমাদের 6 নম্বর স্টক পলিক্যাপ ইন্ডিয়া লিমিটেড। কোম্পানির স্টক প্রাইস চলছে 2948 টাকা 50 পয়সা। কোম্পানির লাস্ট ট্রেডিং সেশন অনুসারে 4% বেশি নেগেটিভ রিটার্নে মার্কেট ক্লোজ করেছে যে 135 টাকা। পলিক্যাপ একটি মিড ক্যাপ কোয়ালিটির স্টক। কোম্পানি কেবল সেক্টরের উপর কোম্পানি বিলং করছে। কোম্পানি একদিনের সালে 4% নেগেটিভ রিটার্ন দিয়েছে বলে কিন্তু কোম্পানি খারাপ হয়ে যায়নি বন্ধুরা। কোম্পানি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 1 বছর হলে 25% বেশি পজিটিভ রিটার্ন দিয়েছে। কোম্পানি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 5 বছরে 358% পজিটিভ রিটার্নে আছে। আপনাকে তো সময় দিতে হবে 5 বছর, তবে তো আপনি ভালো রিটার্ন পাবেন। একদিনে তো কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। যার কারণে আপনারা চাইলে এই পলিক্যাপ স্টকের সঙ্গে হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন লং টার্মের জন্য। এটা আমাদের পরবর্তী এবং 7 নম্বর স্টক আছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। কোম্পানির স্টক প্রাইস চলছে 2855 টাকা। কোম্পানির লাস্ট ট্রেডিং সেশন অনুসারে 7 থেকে 70% নেগেটিভ রিটার্নে মার্কেট ক্লোজ করেছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের লার্জ ক্যাপ কোয়ালিটির স্টক। কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বিলং করছে। সেক্ষেত্রে কোম্পানির কিন্তু বেশি মডেলের স্টক আছে। আপনারা চাইলে হিন্দুস্তান অ্যারোনটিক্স স্টকের সঙ্গে হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন। কোম্পানি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 1 বছর হলে 106% পজিটিভ রিটার্ন আছে। কোম্পানি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছে, কোম্পানি 5 বছর হলে 152% পজিটিভ রিটার্ন দিয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কিন্তু বিজনেস ওয়াইজ পারফরমেন্স খুবই ভালো আছে। আপনারা চাইলে হিন্দুস্তান অ্যারোনটিক্স স্টকের সঙ্গে হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন লং টার্মের জন্য। আমাদের পরবর্তী স্টক এভিনিউ সুপারমার্ট ডিমার্ট। কোম্পানির স্টক প্রাইস চলছে 3405 টাকা। কোম্পানির লাস্ট ট্রেডিং সেশন অনুসারে 7 টাকা 15% পজিটিভ রিটার্ন দিয়েছে। কোম্পানি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 1 বছর 18% বেশি নেগেটিভ রিটার্ন আছে। কোম্পানি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 5 বছর 149% পজিটিভ রিটার্ন দিয়েছে।
কোম্পানি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি, কোম্পানি ম্যাক্সিমাম 451% পজিটিভ রিটার্ন দিয়েছে। কোম্পানি 2017 সালে স্টক মার্কেটে আছে। কোম্পানি আশা থেকে কিন্তু রিটার্ন রেজাল্ট প্রোভাইড করে চলেছে। আপনারা চাইলে ডিমান্ড স্টকের সঙ্গে কন্টিনিউ করে এগোতে পারেন লং টার্মের জন্য। কোম্পানি একটি লার্জ ক্যাপ কোয়ালিটি স্টক আছে, সেক্ষেত্রে আপনারা চাইলে ডিমান্ড স্টকের সঙ্গে হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন লং টার্মের জন্য। এটি আমাদের পরবর্তী স্টক এলটিআই মাইন্ডট্রি। কোম্পানির আইটি সেক্টর থেকে বিলং করেছে। কোম্পানির স্টক প্রাইস চলছে 4638 টাকা। কোম্পানির লাস্ট ট্রেডিং সেশন অনুসারে 100 টাকা একটা নেগেটিভ রিটার্ন মার্কেট ক্লোজ করেছে। এলটিআই এবং মাইন্ডট্রি দুটো আলাদা আলাদা কোম্পানি ছিল, এখন কোম্পানি একসাথে যৌথ থেকে বিজনেস শুরু করেছে। কোম্পানি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, এই দুটি কোম্পানি যেই ডেট থেকে মার্জ হয় সেই ডেট থেকে কিন্তু এখনও পর্যন্ত কোম্পানি 6% বেশি নেগেটিভ রিটার্নে আছে। তবে লং টার্ম হিসাবে এলটিআই মাইন্ডট্রি খুবই ভালো স্টক। আপনারা চাইলে লং টার্মের জন্য এলটিআই মাইন্ডট্রি স্টকের সঙ্গে কন্টিনিউ করে এগোতে পারেন। এটি আমাদের পরবর্তী এবং শেষ স্টক দীপক নাইট্রাইট লিমিটেড। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ফার্স্টেস্ট গ্রোয়িং সেক্টর কেমিক্যাল সেক্টর, যার কারণে আমরা আপনাদের জন্য দুটি কেমিক্যাল সেক্টরের স্টক দেখেছি। কোম্পানির স্টক প্রাইস চলছে 1818 টাকা। কোম্পানির লাস্ট ট্রেডিং সেশন অনুসারে 9 টাকা 55 পয়সার পজিটিভ রিটার্নে মার্কেট ক্লোজ করেছে। দীপক নাইট্রাইটের মিড ক্যাপ কোয়ালিটির স্টক আছে, তবে কোম্পানির বিজনেস মডেল কিন্তু খুবই স্ট্রং আছে। আপনারা চাইলে দীপক নাইট্রাইট স্টকের সঙ্গে কন্টিনিউ করে এগোতে পারেন লং টার্মের জন্য। কোম্পানি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 1 বছরে 11% বেশি নেগেটিভ রিটার্নে আছে। কোম্পানি যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়, কোম্পানি 5 বছরে 611% পজিটিভ রিটার্ন দিয়েছে। কোম্পানি কিন্তু 5 বছরে মারাত্মকভাবে রিটার্ন প্রোভাইড করেছে। আপনারা চাইলে দীপক নাইট্রাইট স্টকের সঙ্গে হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন লং টার্মের জন্য। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে 10টি স্টক আলোচনা করলাম আলাদা আলাদা সেক্টর থেকে। আপনারা চাইলে এই 10টি স্টক তো আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেনই, তবে আপনি যদি স্টক কমাতে চান তাহলে আপনাকে সেক্টরও কমাতে হবে। তাহলে আপনি সেক্টর কমিয়ে আপনার এই 10টি স্টক থেকে বাছাই করা স্টক আপনারা আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আজ যে 10টি স্টক আলোচনা করলাম, আপনারা চাইলে এই 10টি স্টক থেকে আবার বাছাই করা কয়েকটি স্টক নিয়ে আপনাদের পোর্টফোলিও সাজাতে পারেন। প্রতিটা স্টকই ভালো স্টক, প্রতিটা স্টকে ফান্ডামেন্টাল স্ট্রং আছে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই সমস্ত স্টকগুলোর সঙ্গে হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন লং টার্ম হিসাবে। যদি আপনি ভবিষ্যতে বড় অঙ্কের টাকা একটি মুনাফা অর্জন করতে চান, তাহলে আপনারা এই সমস্ত স্টকগুলোর সঙ্গে হোল্ড করে কন্টিনিউ করে এগোতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই পোর্টফোলিও।